সো ঠিক আছে, আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম যে আমরা আজকে রিয়েক্ট রাউটার নিয়ে আলোচনা করব। আমাদের লাস্ট ক্লাসটা মূলত ছিল হায়ার অর্ডার কম্পোনেন্ট নিয়ে। সো এটা নিয়ে আমাদের টোটাল 2টা ক্লাস গেছে, তাই না? সো ডিটেলস আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা রিয়েক্টের রাউটার নিয়ে আলোচনা করব। তো আমরা লাস্ট ক্লাসে একটু রিয়েক্ট রাউটার কি এগুলো নিয়ে বলেছিলাম। সো আজকে আমরা ডিরেক্ট ইমপ্লিমেন্টেশনে চলে যাব। তো তার জন্য আপনারা কি করবেন, জাস্ট রিয়েক্ট রাউটার যে প্যাকেজটা আছে এটাকে আপনার অ্যাপ্লিকেশনের সাথে ইনস্টল করার জন্য আপনারা জাস্ট রিয়েক্ট রাউটার লিখে গুগলে সার্চ করবেন। সার্চ করার পর জাস্ট এইরকম একটা ওদের অফিসিয়াল ওয়েবসাইটটা আছে reactrouter.com, এখানে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে ওয়েব আর একটা হচ্ছে নেটিভ। যেটা আমরা ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য তৈরি করছি, যে আমরা ওয়েবে যাচ্ছি। ওয়েবে যাওয়ার পর এখানে কুইক স্টার্ট কিছু গাইডলাইন দেওয়া আছে, যেমন ইনস্টলেশন কীভাবে করতে হবে। জাস্ট আপনারা কী করবেন, যখন আপনারা আপনার অ্যাপ্লিকেশনের সাথে এই রিয়েক্ট রাউটারটাকে ইনস্টল করবেন, তার জন্য আমাদের কি দিতে হবে, npm install react router dom। এছাড়া আমাদের এখানে কিছু জিনিস আছে, যেমন হচ্ছে এটা নেটিভের জন্য, আর এটা হচ্ছে ওয়েবের জন্য, আর রিয়েক্ট রাউটারের কোর যে জিনিসগুলো আছে এখানে সেটা আছে, ঠিক আছে? সো পারফেক্ট। সো এই বিষয়গুলো এখানে আছে। সো এখানে যেমন হচ্ছে আমাদের এক্সাম্পল কিছু দেওয়া আছে, এখানে কিছু গাইড দেওয়া আছে, কিছু এপিআই দেওয়া আছে, হুক দেওয়া আছে। যেমন হচ্ছে হুকের মধ্যে ইউজ হিস্টোরি আছে, ইউজ লোকেশন আছে, ইউজ প্যারামস আছে, তারপরে হচ্ছে ইউজ রাউটার ম্যাচ আছে। হ্যাঁ, তারপরে এখানে ব্রাউজার রাউটার আছে, তারপরে এখানে যদি হ্যাশ রাউটার আছে, লিঙ্ক আছে, তারপর হচ্ছে ন্যাব লিঙ্ক আছে। লিঙ্ক এবং ন্যাব লিঙ্কের মধ্যে কিছুটা ডিফারেন্স আছে। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা যদি এখানে দেখি যে মেমোরি রাউটার আছে, ঠিক আছে? অনেকগুলো রিডেকের জন্য কিছু জিনিস আছে, টু স্ট্রিং, টু অবজেক্ট, পুশ, বুলিয়ান রিটার্ন করে, ঠিক আছে? সো অনেকগুলো বিষয় এখানে আছে আমাদের এখানে। সো এইগুলো আমরা এক এক করে জানবো, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস আমরা এক এক করে জানবো। তো আমার কুইক স্টার্টের জন্য বা রিয়েক্ট রাউটারের জন্য, মানে স্টার্ট করার জন্য আমাদের এই ওয়েবসাইটটা খুব ভালো। আবার আমার থেকে একটু বেশি ভালো লাগে হচ্ছে ফ্রি কোড ক্যাম্পের একটা ডকুমেন্টেশন। এটা খুব ভালো করে আমাকে মানে একবারে সহজ করে, একবারে যারা বিগিনার তাদেরা একটু জাস্ট পড়লে একটু বুঝতে পারবে। সো আপনারা ওই ওয়েবসাইটে চলে যেতে পারেন, অফিসিয়াল ডকুমেন্টেশনটা, অথবা এখানে এসে জাস্ট আমি লিঙ্কটা দিয়ে দেবো, এই লিঙ্কে এসে জাস্ট পড়ে নিলেই আপনাদের মোটামুটি সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে। সো আমাদের আজকের টিউটোরিয়ালের জন্য আমরা জাস্ট এইটাকে একটু ফলো করবো, এটা ফলো করে করে আমরা আগাবো, ঠিক আছে? সো প্রথম আমাদের কি করতে হবে, আমাদের এখানে গিয়ে জাস্ট রিয়েক্ট রাউটারটাকে আমাদের অ্যাপ্লিকেশনের সাথে ইনস্টল করতে হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে ফার্স্ট কাজ। তো এই ফার্স্ট কাজ করার জন্য আমরা কি করব, জাস্ট npm install react router dom। আমি একটু এটাকে একটু জুম ইন করে নিচ্ছি যাতে করে যে বোঝা যায়। সো npm install react router dom এই প্যাকেজটাকে, আচ্ছা আমাদের মিউট করে দিই আমাদের মাইকগুলো। হ্যাঁ, সো এটাকে আমরা কি, হ্যাঁ এটা কথা বলার জন্য আনমিউট করছিলাম। ওই যে আজকে কি রেকর্ড করতেছেন? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আমরা লাস্ট ক্লাস দুইটা যেটা রেকর্ড করতে পারি না, ঠিক আছে? সো যাই হোক, সো npm install react router dom আমরা এখানে আছে। সো এইটাকে এই কমান্ডটা দিতে হবে যদি আমরা চাই যে আমাদের react router domটাকে আমাদের অ্যাপ্লিকেশনের সাথে ইনস্টল করার জন্য। সো আমরা এটাকে জাস্ট কপি করি, এখানে গিয়ে কপি করে আমরা জাস্ট আমাদের টার্মিনালটা ওপেন করছি। টার্মিনালটা ওপেন করে জাস্ট এখানে আমরা কমান্ডটা দিচ্ছি, দ্যাটস ইট। আর আমরা একটু প্যাকেজ জেসনটা ওপেন করে দেখি আমাদের ইনস্টল হওয়ার পর এই ডিপেন্ডেন্সিতে চলে আসবে। সো এখানে চলে আসবে, ঠিক আছে? সো এখানে আমরা একটু দেখবো, কিছুক্ষণ পরে এটা ইনস্টল হবে। সো তারপর আমরা এখানে যাচ্ছি। তো আমাদের বেসিক রাউটার সেটআপটা করতে হবে, এর জন্য আমাদের কি করতে হবে, এখানে খুব সুন্দর করে বলা আছে। সো প্রথমে বলছে যে আমাদের এই যে রিয়েক্ট রাউটার ডমটাকে আমি ইনস্টল করেছি আমাদের অ্যাপ্লিকেশনের সাথে, তো সেখান থেকে আমাদের কি করতে হবে, রিয়েক্ট রাউটার ডম থেকে আমাদের ব্রাউজার রাউটারটাকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, আর এখানে অ্যাজ বলছে মানে ব্রাউজার রাউটারটাকে আমি এইভাবেও ইউজ করতে পারি, এটা আমরা সামনে আলোচনা করবো, ঠিক আছে? নো প্রবলেম। তো এই যে রাউটারটাকে আমি এখান থেকে নিয়ে আসলাম, রিয়েক্ট রাউটার ডম থেকে নিয়ে আসলাম। হ্যাঁ, এই রাউটারটা কি করতে হবে, আমাদের এখানে দেখেন অ্যাপ কম্পোনেন্ট, মানে হচ্ছে আমাদের যে রুট যে কম্পোনেন্টটা আছে, এই যে রুট যে কম্পোনেন্টটা আছে, এখানে আমরা কি করছি, জাস্ট রিটার্নের জায়গায়, এখন আমরা কি করছি, রিটার্নের জায়গায় জাস্ট একটা ফ্রেগমেন্ট নিচ্ছি এবং টেস্টিংটা আমরা করছি, তাই না? সো এখানে আমরা কি করছি, জাস্ট রিটার্নের জায়গায় আমরা রাউটারটাকে আমরা জাস্ট ওপেনিং এবং ক্লোজিং করে এভাবে দিয়েছি, ঠিক আছে? সো এখানে বলছে রাউটার গোটস হেয়ার অ্যাজ চিলড্রেন। সো এখান থেকে যত ধরনের রাউটস থাকবে বা রুটসগুলো যেগুলো আছে সেগুলো থাকবে, সেখানে আমাদের এখানে হবে। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের রাউটার। তাহলে রাউটারটাকে আমাদের এই যত ধরনের রুটস আমাদের থাকবে সেই রুটসগুলোকে আমাদের রাউটার যে ইয়েটা আছে এটাকে দ্বারা আমাদের এই কম্পোনেন্টটা দ্বারা আমাদের কি করতে হবে, র্যাপ করে দিতে হবে, ঠিক আছে? সো এগুলো হচ্ছে এক একটা কম্পোনেন্ট। সো এখান থেকে আমরা আনছি রিয়েক্ট রাউটার ডম থেকে, আর কিছুই না। তো তারপর আমরা যদি নিচে যাই, তাহলে এখানে রাউটার কম্পোনেন্টগুলো আছে, রুট কম্পোনেন্টগুলো আছে, কিভাবে আমরা রুটগুলা ইউজ করতে পারি। সো এইগুলো জিনিস আছে, এর মধ্যে যে পাথ আছে, কম্পোনেন্ট আছে, রেন্ডার আছে, অনেকগুলো জিনিস আমরা এখানে দেখবো স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, এছাড়াও আরও কিছু জিনিস দেখবো। সো এটা খুবই ফ্রেন্ডলি একটা ডকুমেন্টেশন। সো আমি এটা লিঙ্কটা দিয়ে দেবো, জাস্ট একবার দেখে নিলেই হবে, একটু পড়ে নিলেই একবার হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। সো আমরা দেখি যে আমাদের এখানে এটা হচ্ছে কিনা, হয়ে গেছে অলরেডি।
সো আমরা প্যাকেজ চেক করি, আমরা দেখবো যে রিয়েক্ট রাউটার, এই যে রিয়েক্ট রাউটার ডমটা কিন্তু আমাদের ইনস্টল হয়ে গেছে। তো ওরা যেভাবে করছে ঠিক আমি ওইভাবেই করছি, জাস্ট এখানে ডকুমেন্টেশন আমি ফলো করতেছি আর কিছুই না। সো ওরা বলছে যে আমাদের রিয়েক্ট রাউটার ডম থেকে এই কিছু জিনিস আমাদের এখানে ইম্পোর্ট করতে হবে। সো আমি এটা করি, জাস্ট এখানে app.js এ আসি, এখানে গিয়ে জাস্ট আমরা কি করবো, ইম্পোর্ট সামথিং ফ্রম রিয়েক্ট রাউটার মেবি ডম। তো নামটা একটু ঠিকঠাক দিতে হবে, আমি একটু চেক করে নিই আমার এটাকে কেন যে অটো সাজেশন দিচ্ছে না আমি জানি না। সো এটাকে আমি জাস্ট কপি করছি, নামটা ঠিকঠাক দিতে হবে, না হলে কিন্তু প্রবলেম, হ্যাঁ এখানে কাজ করবে না। সো এই যে রিয়েক্ট ডম থেকে আমরা কি কি আনবো, রিয়েক্ট ডম থেকে আমরা ব্রাউজার রাউটার নামে একটা জিনিস আছে, সেই ব্রাউজার রাউটারটাকে আমি এখানে আনবো, ঠিক আছে। সো ব্রাউজার রাউটারটাকে আমি আনছি এখান থেকে, জাস্ট ব্রাউজার, এই যে ব্রাউজার রাউটারটাকে আনছি, জাস্ট আমি ইম্পোর্ট করলাম, ব্রাউজার রাউটার আনছি। সো এই ব্রাউজার রাউটারটাকে এখানে আমি কি করব, জাস্ট এই যে রিটার্ন করতেছে এখানে এসে আমি যে এই যে রিটার্ন করতেছি এই রিটার্নে জাস্ট আমি র্যাপ করে দেবো, কিভাবে, জাস্ট এই ব্রাউজার রাউটারটাকে আমি এইভাবে র্যাপ করি, ঠিক আছে। এটার ভিতরে এখন আমাদের সকল ধরনের রুট গুলা থাকবে। রুট কি আমি যদি একটু বলি, হ্যাঁ, সো একটু জাস্ট একটু এক্সাম্পল দিয়ে রাখি। সাপোজ ধরেন আমার এখানে একটা অ্যাপ্লিকেশন আছে, সাপোজ ধরেন এখানে আমার একটা পুরো একটা অ্যাপ্লিকেশন, তো অ্যাপ্লিকেশন তো নেভিগেশন বার থাকে তাই না, তো নেভিগেশন বার থাকে, এখানে আমাদের ধরেন একটা হোম বাটন আছে, অ্যাবাউট আস বাটন আছে, কন্টাক্ট আস, প্রাইভেসি পলিসি, এই ধরনের কিছু বাটন আছে, ঠিক আছে। সো এই যে এখানে যখন আমি হোম বাটনে ক্লিক করব, তাহলে এটা একটা লিঙ্ক হবে বিহাইন্ড দ্য সিন, হ্যাঁ। সো লিঙ্ক হবে, যখন আমি ক্লিক করব তখন কি যাবে আমার ইউআরএল এর ভিতরে, এই যে এখানে যে ইউআরএল একটা বক্স থাকবে, এই ইউআরএল বক্সের ভিতরে ধরুন থাকলো যে আমাদের ওয়েবসাইটের নাম, সাপোজ ধরেন এখানে আমরা বললাম যে একটা ই কমার্স নামে কেনাকাটা.com, হ্যাঁ। সো আমি বললাম যে কেনাকাটা.com/হোম এরকম নামে একটা রাউট দিলাম। আবার যখন অ্যাবাউটে যাব তখন সে কি করবে, কেনাকাটা.com/অ্যাবাউট, হ্যাঁ। আবার যখন আমি এখানে এই প্রাইভেসি পলিসিতে ক্লিক করব তখন দেখবো যে কেনাকাটা.com/প্রাইভেসি পলিসি। সো এরকম জিনিস এখানে থাকতে পারে তাই না। সো এটাই হচ্ছে রাউট। যখন আমি এই হোম বাটনে ক্লিক করছি তখন সেই হোম রাউটে চলে যাচ্ছে, রাউটে চলে যাওয়ার পর সে এই আমাদের যে ওয়েবসাইটটা আছে এখানে যে কন্টেন্টগুলো, এই কন্টেন্টগুলো চেঞ্জ হচ্ছে কার উপর ভিত্তি করে, এই যে রাউট। যখন সে হোম রাউটে যাচ্ছে তাহলে সে হোম রাউটে কি কি দেখাবে সেই জিনিসগুলো এখানে শো করবে, যখন সে অ্যাবাউটে যাবে তখন সে অ্যাবাউট রাউটে কি দেখাবে সেইগুলো সে এখানে দেখাবে। অ্যাজ লাইক সেম অন্যান্য রাউটারগুলোতে যখন ক্লিক করব তখন সে কি দেখাবে সেটা সে আমাদের এখানে দেখাবে, মানে ওই রাউটে ক্লিক করার পর বা ওই রাউটে যাওয়ার পর তার কম্পোনেন্টগুলো কি কি শো করবে সেটা আমাদের জাস্ট দেখাতে হবে। সো ঠিক আছে, আমরা কি করলাম, ব্রাউজার রাউটারটাকে এই রিয়েক্ট রাউটার ডম থেকে আমি কি করলাম, ইম্পোর্ট করলাম। এখন অ্যাজ রাউটার কেন দিছে, এখন এটা হচ্ছে ধরেন এই যে ব্রাউজার রাউটারটা এটা কিন্তু অনেক বড় একটা শব্দ তাই না। সো এটাকে আমি চাইলে এই ব্রাউজার রাউটারটা না লিখে আমি চাইলে এখানে লিখতে পারি যে এভাবে, অ্যাজ বলতে পারি যে অ্যাজ রাউটার, রাউটার এই জাস্ট এভাবে লিখতে পারি। এখন যদি আপনি চান যে রাউটার লিখবো না, আমি লিখবো হচ্ছে কি, আমি আর লিখবো, এই শুধুমাত্র আর লিখবো, তো তাও লিখতে পারেন, কোনো প্রবলেম নেই। বা আপনার নাম লিখবেন, সাপোজ আমি লিখছি রাসেল, কোনো প্রবলেম নেই, আপনি এখানে জাস্ট লিখে দিতে পারেন, ঠিক আছে। সো এখানে আমি জাস্ট রাউটারটাকে লিখছি কনভেনশন মেনটেন করার জন্য, রাউটার, সরি রাউটার, হ্যাঁ। সো এই রাউটারটাকে আমি এখন কি করবো, ব্রাউজার রাউটারটাকে আমি এখন রাউটার হিসাবে আমি ইম্পোর্ট করছি তাই না। সো এখানে আমার ব্রাউজার রাউটারটা ডিটেল লেখার দরকার নেই, আমি জাস্ট রাউটারটাকে লিখে দিচ্ছি, দ্যাটস ইট। সো এতটুকু আমাদের কাজ শেষ। আমরা কি করলাম, জাস্ট এখান থেকে ব্রাউজার রাউটারটাকে অ্যাজ রাউটার হিসেবে ইম্পোর্ট করলাম, এরপর আমরা জাস্ট এখানে গিয়ে রাউটারগুলো এইভাবে আমরা দিয়ে দিলাম, রাউটার জাস্ট ইয়ে করবো। এবার আমাদের এখানে রাউটগুলো থাকবে। রাউট মানে কি, এই যে একটু আগে বললাম যে হোম একটা কি রাউট, অ্যাবাউট একটা কি রাউট, কন্টাক্ট কি একটা রাউট, ঠিক আছে। সো এবার একটু নিচে যাই, এবার আমাদের রুট কম্পোনেন্ট, ঠিক আছে, এটা রাউট বলে আসলে, মানে একটু ইয়ে হয়েছে, আসলে এটা কিন্তু রুট, ঠিক আছে। সো রুট কম্পোনেন্ট, রুট মানে হচ্ছে একটা রাস্তা বা পাথ, ঠিক আছে। সো একটু আগে দেখেন এখন আমি কি করছি, রাউটারটাকে ইম্পোর্ট করছি, এই যে এখানে আমরা আনছি রাউটারটাকে, এটার ভিতরে আমি কি করব, জাস্ট আমি এখানে রুট নামে আরেকটা জিনিস আমি আনবো। সেই কি জিনিস, এই রুটটা কি হবে, রুটটাকে আমি আনবো হচ্ছে এইখান থেকে, আমি বলবো হচ্ছে রিয়েক্ট রাউটার ডম থেকে রুট নামে আরেকটা জিনিস আসবে, এই জাস্ট এরকম, জাস্ট আরও ইউটি, এই রুটটাকে নিয়ে আসো। এবার এই রুট মানে কি, তো অলরেডি বলছি, রুট মানে হচ্ছে আমার জাস্ট লোকেশনটা, যে কোথায় সে যাবে। সো আমি কি করবো, এই রুটটাকে আমি এখানে জাস্ট বসিয়ে দেবো, জাস্ট সিলেক্ট কোল্ডিং আমি দিয়ে দিই, জাস্ট আর একটা কম্পোনেন্ট আমি কম্পোনেন্ট হিসেবে এখানে বসিয়ে দিলাম, রাইট। সো এইটার এখন এটা যদি কম্পোনেন্ট, তাহলে এটারও কি প্রপ যাইতে পারে, আমরা অলরেডি দেখছি যে কম্পোনেন্ট ভিতরে প্রপস কিভাবে পাঠাইতে পারি। সাপোজ আমি এখানে বলে দিলাম
কি প্রপস পাঠাবো। তো এবার আমি কি করব, প্যাথ নামে একটা কি করব, প্রপস পাঠাবো। এখানে প্রপস পাঠাবো, সাপোজ এটা কি প্যাথ হবে। সো আমি বললাম যে এই প্যাথটা হবে ইকুয়াল টু স্ল্যাশ, হ্যাঁ, মানে হচ্ছে যখন হোম রাউটে থাকবে, বা আমি এখানে বলতে পারি যে হোম হোম যখন সে হোমে যাবে, হোম রাউটে যাবে, তখন তাকে কোন কম্পোনেন্টটা দেখাবো সেটা আমি এখানে বলে দেব। তখন আমি বলছি যে কম্পোনেন্ট হিসাবে দেখাবে, এই যে এখানে দেখেন কম্পোনেন্ট নামে একটা প্রক্স পাঠাবো। সো এই কম্পোনেন্ট নামকে আমি এখানে দেখাবো কম্পোনেন্ট। তো কম্পোনেন্ট কোনটা হবে, সাপোজ আমি এখন কম্পোনেন্ট একটা দিব। সাপোজ এখানে ধরেন আমার এই তো ধরেন আমার একটা H1 আছে, H1 আছে, এটার ভিতরে আমরা বললাম যে আমি হোম হোম ঠিক আছে, একটা জাস্ট একটা HTML ট্যাগ দিছি। এখন আপনি চাইলে কি করতে পারেন, এখানে HTML ট্যাগ না দিয়ে গোটা একটা কম্পোনেন্টকে এখানে পাঠিয়ে দিতে পারেন। সাপোজ ধরেন আমি কি করলাম, এই এসআরসির ভিতরে আমি কি করলাম, একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, যে ফোল্ডারের ভিতরে কি থাকবে, আমার পেজগুলো থাকবে, হ্যাঁ, এই পেজগুলো থাকবে। এই পেজের ভিতরে আমি কি করলাম, একটা হোম নামে একটা পেজ ক্রিয়েট করলাম, হোম ডট জেএস। হ্যাঁ, আপনি চাইলে এখানে জেএস লিখতে পারেন অথবা জেএস এক্স এটাও লিখতে পারেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তবে যারা ভিড দিয়ে আমাদের এই রিয়েক্ট অ্যাপ্লিকেশনগুলো রানিং করছে তাদেরকে ক্ষেত্রে কিন্তু দেখবেন যে জেএস লিখলে কোনো কাজ করবে না, জেএস লিখে লিখতে হয় কিন্তু, ঠিক আছে, তারা রিকমেন্ড করে। সো আমি জাস্ট জেএসএক্স লিখলাম, এখানে আপনি জেএস লিখতে পারেন, কোনো ব্যাপার নাই, ঠিক আছে। সো এখান দিয়ে আমরা কি করবো, জাস্ট আরএফএস লিখবো, আরএফএস লিখে আমি জাস্ট ফাংশনাল কম্পোনেন্টটা লিখলাম, এটা আমাদের কি হোম। জাস্ট আমি এখানে একটা H1 দিব, H1 এর ভিতরে লিখবো হচ্ছে হোম, রাইট। সো আমি জাস্ট হোম করলাম। এবার আমি কি করব, এখানে H1 ট্যাগ না পাঠিয়ে আমি কি করব, এই হোম কম্পোনেন্টটাকে এখানে পাঠিয়ে দেব। তো তার জন্য আমি কি করব, অথবা আমাদের হোম কম্পোনেন্টটাকে আমাদের এই app.js এ ইম্পোর্ট করতে হবে। তো এটার জন্য আমি ইম্পোর্ট হোম ফ্রম ডট স্ল্যাশ, আমরা আছে হচ্ছে ডট স্ল্যাশ, সরি ডট স্ল্যাশ, দুঃখিত, ডট স্ল্যাশ, তারপরে সাজেশন দিচ্ছে না কেন আমি বুঝতেছি না, জাস্ট এখানে পেজের পর তারপর আমাদের এখানে আছে হোম ডট জেএস, ঠিক আছে। এবার আমি কি করবো, জাস্ট এই ডিরেক্ট হোমটা কি পাঠিয়ে দেবো, দ্যাটস ইট। সো এখানে আমাদের এটা দরকার নাই, আমি কি করবো, জাস্ট হোমটাকে পাঠাবো, রাইট। সো আমি হোমটাকে পাঠাবো। তাহলে এখানে আমি কি করলাম, যখন হোম রাউটে ক্লিক করবে বা হোম রাউটে যখন হিট করবে, তখন সে কোন কম্পোনেন্টটাকে দেখাবে, হোম কম্পোনেন্টটা দেখাবে। এবং যেহেতু সে হোম কম্পোনেন্টটাকে দেখাবে, তাহলে সেখানে লেখা আসবে কি হোম, রাইট। সো আমরা একটু দেখি, আমরা যে সেখানে যাই, একটু রিলোড করি। তো এখানে আমাদের হোম রাউটে আছে নাই। তো আমরা কি করতে হবে, আমাদের স্ল্যাশ তারপরে কি লিখতে হবে বলেন তো, হোম। হোম যখন লিখবো তখন দেখেন এই যে আমাদের হোম কিন্তু চলে আসে। আর যখন আমি হোম লিখছি, এই যে আমাদের এখানে রাউটটা কিভাবে সেট করা আছে, যখন স্ল্যাশ হোম লিখবে তখন তাকে আমি হোমটাকে দেখাবো, রাইট। হোম কম্পোনেন্টটাকে আমি এখানে শো করবো, যেহেতু হোম কম্পোনেন্টে চলে গেছে, তার মানে তার এখানে যে কন্টেন্টগুলো থাকে। তো সাপোজ ধরেন এখানে একটা পি ট্যাগও দিলাম, জাস্ট লরেমের 50টা ওয়ার্ড দিয়ে দিলাম, জানি না আমি এখানে, হ্যাঁ এই যে দিলাম। এবার রিলোড করি, এই যে আমাদের ডাটাগুলো কিন্তু চলে আসছে। সো খুবই সিম্পল, জাস্ট আমি এখানে রাউটটাকে ডিক্লেয়ার করলাম, রাউটটাকে ডিক্লেয়ার করে সেই রাউটের প্রেক্ষাপটে আমি কি কোন কম্পোনেন্টটাকে আমি এখানে মানে মাউন্টিং করব বা আমি এখানে রেন্ডার করবো, সেইটাকে আমি এখানে জাস্ট দিয়ে দিলাম। কি খুবই সিম্পল জিনিস, জাস্ট রাউটার, এই রাউটারের ভিতরে এবার আমি জাস্ট রুটগুলো লিখি। এখন ডিরেক্টলি বড় আমাদের রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে হোম এভাবে লেখা থাকে না, জাস্ট আমাদের এখানে স্ল্যাশ দিলেই হয়। স্ল্যাশ দেওয়া মানে কি, এখানে জাস্ট হোমটাই, ঠিক আছে। সো এখানে আমি জাস্ট এসে এখানে এই স্ল্যাশ দিলাম, জাস্ট এই যে হোম, ঠিক আছে। এই হোম রাউটটা এখন আমাদের আছে, মানে কোনো কিছু নাই, জাস্ট অ্যাপ্লিকেশনের নাম। ধরেন আমাদের অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে ইভ্যালি.com, তাহলে ইভ্যালি.com এ যখন যাবো তার হোম পেজটাকে তো দেখাবে, তাই না। সো যখন আমি এখানে কি লিখলাম, জাস্ট স্ল্যাশটাকে দিলাম, এই স্ল্যাশটার বদলে সে আমাদের যখন ওই আমাদের যেই ডোমেইন নেমটা আছে, ওই ডোমেইন নেমে যখন গেছে তখনই সে হোম পেজটাকে আমাদের এখানে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে, রাইট, পারফেক্ট। জানি না আমার অ্যান্টিভাইরাসটা কেন এখানে প্রবলেম করছে, যাই। সো এখানে আমরা একটা রাউট লিখলাম। এখন আমাদের অ্যাপ্লিকেশন তো একটা রাউট থাকতে পারে না, আমাদের অনেক রাউট থাকতে পারে। সো এখন আমি আরো কিছু রাউট ডিক্লেয়ার করছি। সাপোজ হলো রাউট, আমি বারবার রাউট বলছি আসলে, সরি ফর দ্যাট। সো প্যাথ আমি দিলাম হচ্ছে, সাপোজ ধরেন আমি এখানে হবে হচ্ছে অ্যাবাউট, ঠিক আছে। সো অ্যাবাউট হইলো কম্পোনেন্ট, কোন কম্পোনেন্টটা হবে, কম্পোনেন্ট রেন্ডার করব হচ্ছে যখন অ্যাবাউট রুটে যাবে অ্যাকচুয়ালি, তখন আমরা কি করব, কোন কম্পোনেন্টটাকে আমি এখানে রেন্ডার করব সেইটা আমি এখন দেবো। সাপোজ ধরেন আমি আরেকটা পেজ ডিক্লেয়ার করলাম, সেই পেজের নাম হচ্ছে কি ক্রিয়েট করলাম অ্যাকচুয়ালি, সেটার নাম হচ্ছে about.js। আপনি জেএস লিখতে পারেন বা js লিখতে পারেন, ডাজন্ট ম্যাটার, এটা আপনার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। আর এফ লিখলাম, এটাকে আমি বললাম হচ্ছে, সাপোজ এখন আমি H1 দিয়ে দিই,
তারপর যদিও আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে যখন আমাদের মানে এটা হচ্ছে আমাদের এসইও ফ্রেন্ডলি অ্যাপ্লিকেশনের ভিতরে একটার H1 বেশি হবে না, ঠিক আছে। তারপর আমি এখানে জাস্ট প্র্যাকটিস পারপাসে দিলাম, নো প্রবলেম। সো অ্যাবাউট লিখলাম। এবার আমরা কি করব, অ্যাবাউটটাকে এখানে ইম্পোর্ট করব। জাস্ট অ্যাবাউট, ইম্পোর্ট হচ্ছে না কেন, অটো ইম্পোর্ট, এই যে অটো ইম্পোর্ট করলাম। এটাকে জাস্ট আমি এখানে কাট করলাম। এবার জাস্ট এখানে জাস্ট অ্যাবাউটটাকে দিয়ে দিলাম। এবার কি করলাম, অ্যাবাউটে যখন যাবে সে অ্যাবাউট পেজে চলে যাবে। সো এবার আমরা কি করব, রিলোড করি একটা, তাহলে হোম হোম রাউটে আছে যার কারণে হোম পেজটাকে দেখাচ্ছে। এবার যখন আমি অ্যাবাউটে যাব তখন তাকে আমাদের কি দেখাবে, এই যে সো অ্যাবাউটটা দেখাচ্ছে। কিন্তু প্রবলেম হইল কি, সে হোমও দেখাচ্ছে অ্যাবাউটও দেখাচ্ছে, হোমও দেখাচ্ছে অ্যাবাউটও দেখাচ্ছে, কিন্তু এটা হওয়ার তো কথা না। আমি যখন হোমে যাই, ধরেন আমি যখন হোমে যাচ্ছি তাহলে সে হোমটাকে দেখাচ্ছে, কিন্তু যখন আমি স্ল্যাশ অ্যাবাউট দিচ্ছি তখন সে কোথায় যাচ্ছে, হোমও যাচ্ছে অ্যাবাউটে যাচ্ছে। যদি আমি এখানে ধরেন আরেকটা রাউট ডিক্লেয়ার করি, রুট প্যাথ, সাপোজ ধরেন কন্টাক্ট স্ল্যাশ কন্টাক্ট কম্পোনেন্ট ইকুয়াল টু, জাস্ট কন্টাক্ট নামে একটা কম্পোনেন্ট ক্রিয়েট করব আমরা এখানে এসে, জাস্ট কন্টাক্ট নামে একটা কম্পোনেন্ট ক্রিয়েট করছি, কন্টাক্ট ডট জেএস আর এফএস, এটা হচ্ছে আমাদের জাস্ট কন্টাক্ট। এবার এটাকে আমরা জাস্ট এখানে এসে ইম্পোর্ট করব, কন্টাক্ট ইম্পোর্ট করছি, অটো সাজেশন দিচ্ছে না কেন, এই যে অটো ইম্পোর্ট হয়ে গেছে, জাস্ট কন্টাক্টটা এখন আমি জাস্ট ইম্পোর্ট করে দিলাম, রাইট। সো এবার যদি আমি এখানে রিলোড করি, এবার দেখেন যখন আমি অ্যাবাউটে যাচ্ছি সে অ্যাবাউটটা দেখাচ্ছে, হোম পেজটা দেখাচ্ছে এবং অ্যাবাউটটাকে দেখাচ্ছে, ঠিক আছে। আমি যখন কন্টাক্টে যাব তখন দেখবেন যে হোম পেজটাকেও দেখাবে আবার কন্টাক্ট পেজটাও দেখাবে। তাহলে প্রবলেম হচ্ছে এখানে বারবার হোম পেজ দেখাচ্ছে, কারণটা কি, কারণটা হচ্ছে এই যে দেখেন আমি যখন কন্টাক্ট লিখছি বা অ্যাবাউট লিখছি তার আগে কিন্তু আমি এখানে একটা স্ল্যাশ দিচ্ছি, এই দেখেন তার আগে কিন্তু আমি এখানে একটা স্ল্যাশ দিচ্ছি, এই যে এখানে দেখেন একটা কিন্তু স্ল্যাশ আমি কিন্তু এখানে দিচ্ছি। সো এখানে বলা আছে, এখানে বলা আছে যখন আমার স্ল্যাশে যাবে, স্ল্যাশটা যখন ম্যাচ করবে তখন তাকে হোম পেজে চলে যাবে। তাহলে যখন সে এখানে আসতেছে, এখানে যখন কোডটাকে পড়ে পড়ে এখানে আসতেছে তখন দিয়ে দেখতেছে স্ল্যাশ, তাহলে যেহেতু এখানে স্ল্যাশ আছে তাহলে সেটা ম্যাচ করছে, ম্যাচ করার পর সে হোম কম্পোনেন্টটাকে দেখাইছে। এরপর সে এখানে আমাদের কি করছে, আবার দেখছে স্ল্যাশ অ্যাবাউট, সে এক্সাক্ট, এবার সে এক্সাক্ট ম্যাচটা করছে যে স্ল্যাশ অ্যাবাউট বা স্ল্যাশ কন্ট্যাক্ট নামে কিছু আছে কিনা। যে কন্ট্যাক্ট যদি পাইছে তাহলে সে আমাদের কন্ট্যাক্ট পেজটা দেখাচ্ছে, বাকি সে আর যাচ্ছে, ঠিক আছে। সো এই হচ্ছে একটা প্রবলেম। তো এইটা তো একটা প্রবলেম, যখন আমি কন্টাক্টে দিব তখন হোম পেজটাও রিলোড হচ্ছে আবার অ্যাবাউট পেজটা রিলোড হচ্ছে, এটা আমরা বুঝতেছি এটা একটা প্রবলেম। তাহলে এর সলিউশনটা কি, সলিউশনটা হচ্ছে আমরা তাকে বলে দেব যে এক্সাক্ট শুধুমাত্র স্ল্যাশ যখন হবে তখন তুমি হোম পেজটাকে ইয়ে করবা, স্ল্যাশের সাথে যদি অন্য কিছু থাকে তাহলে অন্য কিছুর উপর বেস করে তুমি ওইটাকে কম্পোনেন্টটাকে রেন্ডার করবা, যদি না থাকে তখন তুমি এরর দিতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু যখন তাহলে কি বললাম, এক্সাক্ট মানে এই পার্টটা যদি শুধুমাত্র এইটাই থাকে তখনই তুমি শুধুমাত্র হোম কম্পোনেন্টটাকে দেখাবে। তখন আমি কি করব, জাস্ট এক্সাক্ট নামে একটা জাস্ট প্রপসের মতো এটা পাঠিয়ে দেবো, ঠিক আছে। সো এবার যদি আমি এখানে রিলোড করি, এবার দেখেন, এবার যদি আমি কন্টাক্টে যাই তাহলে সে এক্সাক্ট সে প্রথম তো সে পাচ্ছে না, বাট আমি যদি এখানে অ্যাবাউটে যাই, ধরেন অ্যাবাউটে গেলাম তখন সে অ্যাবাউটটা দেখাচ্ছে, কোনো প্রবলেম নেই। আবার ধরেন আমি এখানে বললাম যে হোমে যাব, তাহলে আমি সে হোমে চলে যাচ্ছে। আবার যখন আমি এখানে কন্টাক্টে যাব, কন্টাক্টে চলে যাচ্ছে, কন্টাক্টে চলে যাচ্ছে, নো প্রবলেম, আমাদের এখানে কোনো প্রবলেম নাই। সো তাহলে আমরা এখানে এক্সাক্টটা ইউজ করতে পারি, আপনি চাইলে এখনো এগুলো ইউজ করতে, যদি আপনি এখানে চান যে অ্যাবাউটটা যখন শুধুমাত্র এক্সাক্ট অ্যাবাউট হবে তখন আমি এই কম্পোনেন্টটাকে শো করব, হ্যাঁ। তো তার জন্য আপনি কি করতে পারেন, আবার এটাকে এক্সাক্ট করে দিতে পারেন, কোনো প্রবলেম নাই, এক্সাক্ট করে দিতে পারেন, কোনো প্রবলেম নেই, এখানে এক্সাক্ট করে দিতে পারেন, বা আপনি না চাইলে এখানে কোনো প্রবলেম হচ্ছে না ওইভাবে, ঠিক আছে। সো আপনি তাহলে এক্সাক্ট করে দিতে পারেন প্রত্যেকটার মধ্যে, কোনো প্রবলেম নেই। সো পারফেক্ট, এখন আমার কন্টাক্টে গেলে কন্টাক্ট হচ্ছে, এক্সাক্ট সবগুলোতে গেলে সবগুলোতে হচ্ছে, পারফেক্ট। সো এখানে আমরা কি করলাম, আবার একটু আমি রিকল করি, জাস্ট আমি এইখানে এতটুকুই করছি যে আমি এখানে একটা রাউটটাকে আনছি রিয়েক্ট রাউটার ডম থেকে, রাউটটাকে এনে আমি জাস্ট রাউটারটাকে এনে আমি জাস্ট কিছু রুট ডিক্লেয়ার করছি, এখানে জাস্ট কিছু রুট ডিক্লেয়ার করছি, মানে কোন রুটে গেলে কোন কম্পোনেন্টটা দেখাবে, জাস্ট এইটাকে আমি এখন এখানে লিখছি, আর কিছু না, পারফেক্ট। সো এটাও আমাদের এখানে দেখাইছে যে এইভাবে আমি জাস্ট কিছু কাজ করতে পারি, হ্যাঁ, কোনো প্রবলেম নাই।
ফাইন। সো এইবার ধরেন আমার যে এই যে হোম কম্পোনেন্ট আছে, এই হোম কম্পোনেন্টটা, এগুলো কি একটা কম্পোনেন্ট, তাহলে কম্পোনেন্ট যখন হয় তাকে ধরেন আমি বাইরে থেকে কিছু প্রপস পাঠাতে চাই, কিছু ডেটা আমি তাকে পাঠাইতে চাই এই কম্পোনেন্টটার ভিতরে, এই হোম কম্পোনেন্টটার ভিতরে। তো এখন তাইলে আমি কিভাবে পারবো? আগে আমরা কি করতাম, জাস্ট এইভাবে যখন হোম কম্পোনেন্টটা ছিল আগে কি করতাম, জাস্ট এইভাবে লিখতাম হোম, ধরেন এখানে একটা কম্পোনেন্ট লিখতাম হোম, জাস্ট এভাবে এভাবে লিখতাম, লেখার পর এটার ভিতরে প্রপস আকারে পাঠিয়ে দিতাম। যেমন ধরেন যদি নেম থাকতো তাহলে আমি এখানে জাস্ট লিখে দিতাম যে রাসেল অফিসিয়াল নামে কিছু একটা দিয়ে দিতাম, এরকম কিছু আমি দিয়ে দিতাম। কিন্তু এখন তো এটা এভাবে নাই, এখন তো আমার এখানে মানে জাস্ট আমাদের লেখাটা আছে, জাস্ট হোম লেখাটা। তাহলে আমি কিভাবে পারি? সো এটা দুইটা সলিউশন আছে। সো একটা সলিউশন হচ্ছে আপনি চাইলে এভাবে লিখতে পারেন, এইভাবে ধরেন আপনি হোম কম্পোনেন্টের ভিতরে কিছু ডাটা পাঠাবেন বা কন্টাক্টের ভিতরে কিছু ডাটা পাঠাবেন, তখন আমি কি করব? সো আপনি চাইলে এভাবে লিখতে পারেন, যেমন ধরেন আমি এটাকে একটু কমেন্ট আউট করে রাখি, কমেন্ট ইন করে রাখি, নিচে আসি, আমি আরেকটা রাউট এখানে লিখলাম এবং এটাকে বললাম হচ্ছে এটাকে আমি জাস্ট, এবার এই যে রুটটাকে আমি লিখলাম, এবার এই রুটটাকে কি করবো, জাস্ট ওপেনিং করব এবং এই রুটটাকে আমি জাস্ট ক্লোজিং করব। একটু আগে আমি কি করছি দেখছেন, একটু আগে আমি এখানে জাস্ট সেলফ ক্লোজিং করছি, দেখেন রাউটার এটা সেলফ ক্লোজিং করছে, এটা এই রাউটের কিন্তু আমাদের ওপেনিং ট্যাগ আছে বাট ক্লোজিংটা কিন্তু নাই, সেলফ ক্লোজিং করছি, ঠিক আছে। কিন্তু এখন কি করলাম, এই রাউটের আমরা ওপেনিং এবং ক্লোজিং দুইটাকে দিলাম, ঠিক আছে। এবার এইটা একটা কম্পোনেন্ট, এই কম্পোনেন্টের ভিতরে আমাদের যে হোম কম্পোনেন্টটা আছে এই কম্পোনেন্টটা চিলড্রেন আকারে পাঠিয়ে দেবো, ঠিক আছে। কিভাবে পাঠাবো, এবার আমি চাইলে এইভাবে লিখতে পারি, এবার আমি চাইলে এইভাবে জাস্ট এইভাবে লিখে দেবো। তাহলে কিছু হয় না, এখানে আমরা কি করলাম, জাস্ট এই যে রুটটা আছে এই রুটের চিলড্রেন আকারে আমি জাস্ট ডাটাটাকে পাঠিয়ে দিলাম, আমার যে কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্টটাকে পাঠিয়ে দিলাম। তাহলে প্যাথগুলো কিভাবে ডিক্লেয়ার করবো, জাস্ট এখানে লিখবো প্যাথ ইকুয়াল টু আগের মতোই স্ল্যাশ প্যাথ, আর এটাকে এক্সাক্ট করে দেবো, এক্সাক্ট। এখন আপনারা এক্সাক্ট বুঝেন কেন দিচ্ছে। সো এবার হোম পেজে গেলে, এবার আমি যদি এখানে দেখাই, রিলোড করি, আমাদের অ্যাপ্লিকেশনে আসি, হোম পেজে যাই, হোম পেজে যাই, জাস্ট এই যে আমাদের হোম পেজ কিন্তু চলে যাচ্ছে, রাইট, কোনো ধরনের প্রবলেম নেই। এখন আমরা কি করলাম, একটু জাস্ট একটু যদি দেখেন মেক সেন্স করে, আগের বার শুধুমাত্র আমি এখানে কিন্তু আমাদের ওপেনিং ট্যাগ দিয়েই, সেলফ ক্লোজিং ট্যাগ দিয়েই আমি এখানে প্যাথ পাঠাইছি, কম্পোনেন্ট আমি একটা প্রপস পাইছি, যে কম্পোনেন্টের ভিতরে আমাদের কম্পোনেন্টের নামটা লিখে দিছি। কিন্তু এখন আমরা কি করছি, ডিরেক্ট এই কম্পোনেন্টটাকে এজ এ চিলড্রেন হিসাবে, এই যে রুটের চিলড্রেন হিসাবে এই কম্পোনেন্টটার চিলড্রেন হিসাবে আমি জাস্ট পাঠিয়ে দিই। তো এটা কেন করলাম, কারণটা হচ্ছে এখন যদি আমি চাই যে এটার ভিতরে কোনো ডাটা পাঠাবো প্রপস আকারে, তখন চাইলে আমি এখান থেকে পাঠাতে পারি। সাপোজ আমি চাচ্ছি যে আমার নামটাকে পাঠিয়ে দিই, তো আমি নামটাকে পাঠিয়ে দিলাম, সাপোজ ধরেন রাসেল অফিসিয়াল, ঠিক আছে, এই নামটাকে পাঠিয়ে দিই। এখন তাহলে হোম কম্পোনেন্ট কোথায় আমার, এই যে হোম কম্পোনেন্ট, তাহলে এখান থেকে আমি প্রপস হিসাবে কি পাবো, নেমটাকে পাবো। এখন তাহলে আমি এখানে নেমটাকে বসে দিতে পারি, সাপোজ ধরেন এটাকে নিচে যাই, এখানে যাই, নেমটাকে বসে দিতে পারি, এই যে রিলোড করি, এবার এখানে গিয়ে এই যে রাসেল অফিসিয়াল চলে আসছে। সো আমি চাইলে এভাবে যখন আমার প্রয়োজন হবে যে আমি এই রাউটার থেকে, মানে এই রাউটার থেকে কোনো ডেটা কোনো কম্পোনেন্টের ভিতরে আমি পাঠাবো, কোনো কম্পোনেন্টের ভিতরে অ্যাজ প্রপস আকারে পাঠাবো, তখন আমার কি করতে হবে, এইভাবে আমার ইউজ করতে হবে। সো অ্যাজ লাইক সেম, যদি আপনি এই অ্যাবাউটের ভিতরে যদি আপনি ডাটাকে পাঠাতে চান, প্রপস আকারে ডেটা পাঠাতে চান, তাহলে আপনি কি করবেন, জাস্ট রুটকে আপনি কি করবেন, ওপেনিং করবেন, ক্লোজিং করবেন, এরপরে কম্পোনেন্টটাকে এইভাবে জাস্ট পাঠিয়ে দেবেন, কোনো প্রবলেম নাই। সো এখন যদি না চান যে আপনি না ভাই আমি এভাবে করবো না, আমি কি করব, এটাকে সেলফ ক্লোজিংই রাখবো, বাট আমি এখান থেকে কম্পোনেন্টটাকে এই কম্পোনেন্টের ভিতরে প্রপস আকারে পাঠাতে চাই, যদি আপনি এমন চান যে না আমি এভাবে যাবো না, কোনো প্রবলেম, হ্যাঁ তার সলিউশন আছে, কোনো প্রবলেম নেই। সো এটার সলিউশনটা হচ্ছে কি, খুবই সিম্পল, হ্যাঁ, জাস্ট আমরা কি করবো, এখন আমি কম্পোনেন্টটাকে এইভাবে পাঠাবো না, আমি জাস্ট কাট করলাম, একটু জাস্ট দেখলেই বুঝতে পারবেন আসলে। হ্যাঁ, কি করবো, র্যান্ডার নামে, এই যে এখানে বলা আছে, হ্যাঁ আমি যদি এখানে একটু দেখাই, এই যে দেখেন, এই যে র্যান্ডার নামে একটা প্রপস পাঠাবো, এই প্রপস কি করবে, একটা ফাংশন নিবে, এই ফাংশন কি করবে, একটা কম্পোনেন্টকে রিটার্ন করবে। জাস্ট র্যান্ডার নামে একটা প্রপস, এই প্রপসটা কি করবে, একটা ফাংশন নেবে, এই ফাংশনটা কি করবে, একটা কম্পোনেন্টকে রিটার্ন করবে, যে কম্পোনেন্টটাকে আমি পাঠাই দিতেছি, ঠিক আছে। সো এখন আমি কি চাচ্ছি, র্যান্ডার লিখলাম, এই র্যান্ডার কি করবে, একটা এখানে একটা ফাংশন নেবে, হ্যাঁ ফাংশন নিল, ফাংশন নেওয়ার পর সে কি করবে, একটা কম্পোনেন্ট রিটার্ন করবে, দ্যাটস ইট। সো কম্পোনেন্টটা কি, ধরেন আমি চাচ্ছি যে এখানে কম্পোনেন্টটা হচ্ছে অ্যাবাউট নামে কম্পোনেন্ট,
সো আমি এখন কি করব, অ্যাবাউট নামে কম্পোনেন্টটাকে এইভাবে আমরা লিখে দেব, জাস্ট অ্যাবাউট। হ্যাঁ, এই যে অ্যাবাউট কম্পোনেন্টটা, যেহেতু আমি এভাবে লিখতে পারছি তাহলে আমি এখান থেকে চাইলেও কিছু প্রপস পাঠিয়ে দিতে পারি। সাপোজ আমি এখানে বলে দিলাম যে আমার কন্ট্যাক্ট নাম্বারটা, ঠিক আছে, সো নাম্বারটাকে পাঠিয়ে দিই সাপোজ ধরে, ঠিক আছে। সো নাম্বারটা, আচ্ছা কন্ট্যাক্ট নাম্বার তো এখানে মেক সেন্স করছে না, আমি জাস্ট এখানে ধরেন আপনার জাস্ট এখানে আমি কি বলতে পারি, যে কিছু নামে দিতে পারি, জাস্ট নেমটাকে পাঠিয়ে দিই, দ্যাটস ইট, মাথায় আসতেছে না কিছু। সাপোজ ধরেন এখানে রাসেল হোসেন এরকম কিছু পাঠিয়ে দেয়, তাহলে অ্যাবাউট নামে কম্পোনেন্টের ভিতরে এখন আমি ডাটাকে পাঠিয়ে দিতে পারি। সো আমি অ্যাবাউটে যাই, এখান থেকে যাই প্রপস আকারে, জাস্ট নেমটাকে নিয়ে আসি, নেমটাকে নিয়ে এসে আমি জাস্ট এখানে কি বলতে পারি, জাস্ট নেমটাকে প্রিন্ট করো। এবার যদি আমাদের অ্যাপ্লিকেশন আমরা যাই, এখানে যাই, অ্যাবাউটে চলে যাই, অ্যাবাউটে চলে যাই, ঠিক আছে, আমাদের রাসেল হোসেন চলে আসছে। সো যখন আমার প্রয়োজন হচ্ছে যে আমার এখান থেকে কোনো পেজের ভিতরে বা কোনো কম্পোনেন্টের ভিতরে আমি কোনো ডেটা পাঠাবো প্রপস আকারে, তখন আমি চাইলে এই রেন্ডার মেথডে যেতে পারি, অথবা আমি এখানে চাই চিলড্রেন মেথডে, এইভাবে আমরা যেতে পারি। এটা আপ টু ইউ, আপনি কোনভাবে যেতে চান। আমার কাছে এটা সহজ মনে হয়, এটা খুব সহজ মনে হয়, এটা একটু মানে অনেকের ক্ষেত্রে এটা কঠিনই কিছু নাই তো এখানে আসলে। হ্যাঁ, এখানে কিছু নেই, জাস্ট একটা র্যান্ডম প্রপস, এখান থেকে জাস্ট একটা ফাংশন, এই ফাংশন কি করে একটা কম্পোনেন্ট রিটার্ন করে, আর কিছুই। সো আপনি চাইলে এখানে এটা ইউজ করতে পারেন, এটা ইউজ করতে, ইটস আপ টু ইউ, নো প্রবলেম এখানে, ঠিক আছে। সো পারফেক্ট, এখন আমরা দেখলাম যে, এখন আমরা দেখে ফেললাম যে আমরা কিভাবে প্রপস পাঠাইতে পারি, কোনো আমাদের রাউটার থেকে কিভাবে প্রপস পাঠাইতে পারি, তাই না? পারফেক্ট। হ্যাঁ, কোনো প্রপস পাঠাতে পারি। এই দেখেন এখানে আমাদের কি বলেছে, জাস্ট রাউটার প্যাথ অ্যাবাউট, এখন জাস্ট চিলড্রেন আকারে জাস্ট আমাদের অ্যাবাউটে যখন জায়গায় তখন চিলড্রেন আকারে জাস্ট ডেটাগুলো আমাদের এখানে পাঠাইছে। আচ্ছা, সো এখানে আসি, ধরুন এখানে একটা ন্যাপবার আছে, এরকম কিছু দেওয়া আছে, এরকম কিছু পাচ্ছে, আচ্ছা প্রবলেম নেই। এখন প্রবলেম হচ্ছে এই যে অ্যাবাউটে যাচ্ছি, আমি অ্যাবাউটে যাচ্ছি, হোমে যাচ্ছি, কন্টাক্টে যাচ্ছি। সো একজন ইউজার যখন আমাদের এখানে আসবে, সে কি আমাদের এখানে স্ল্যাশ দিবে, ইউআরএল যাবে, তারপরে অ্যাবাউট লিখবে, অ্যাবাউটে লিখবে, হ্যাঁ এরকম কিছু লিখবে, বা সে কন্টাক্টে যদি দিতে চায় তাহলে কন্টাক্টে যাবে, এরকম কিছু লিখবে না, এরকম তো কিছু লিখবে না। তার কি দরকার, তার দরকার হচ্ছে একটা, সে কি করবে, জাস্ট ক্লিক ক্লিক করে যাবে, মানে তার কিছু এমন কিছু তৈরি করা দরকার, তৈরি করে দিতে হবে যে সেখানে ক্লিক করলে সে চলে যেতে পারে, সে তো এখানে এসে কিছু করবে না, তাই না? সো এটা করার জন্য আমরা কি করবো, সেটা মেনু তাকে তৈরি করে দেবো, বা একটা নেভিগেশন বার তাকে তৈরি করে দেবো, যেখানে সে ক্লিক করলে সে চলে যাবে। সো পারফেক্ট। সো আমরা একটা কাজ করি, আমরা এখানে কি করব, এই যে এটার উপরে ধরেন আমি একটা কাজ করতে পারি, একটা কম্পোনেন্ট ক্রিয়েট করি, সে কম্পোনেন্টটা কি, এই কম্পোনেন্টটা হচ্ছে ধরেন ন্যাব নামে একটা কম্পোনেন্ট, ন্যাব নামে একটা কম্পোনেন্ট ক্রিয়েট করলাম, ন্যাব.js। সো rfs লিখছি, জাস্ট একটু ওয়েট। সো এটার ভিতরে আমি কি করব, সাপোজ ধরেন কিছু এ ট্যাগ লাগবে, সো আমি এ ট্যাগ দিলাম, এটাকে বললাম যে হোম, তারপর আমরা বললাম হচ্ছে অ্যাবাউট চলে যাবে, তারপর হচ্ছে আমাদের কন্টাক্ট, কন্টাক্ট এটা কি হবে, স্ল্যাশ হোম স্ল্যাশ অ্যাবাউট স্ল্যাশ কন্টাক্ট, দ্যাটস ইট। সো এবার আমি যদি এটা কি করতে হবে, এবার আমাদের app.js আমি ইম্পোর্ট করব। সো জাস্ট আমি এখানে ইম্পোর্ট করব কাকে, ন্যাপকে। যখন সে ন্যাপকে ইম্পোর্ট করব, সো আমি এটাকে ন্যাপের অটো ইম্পোর্ট আসছে, সরি আসা নাই, সো যাই হোক, সো ন্যাপ ফ্রম ডট স্ল্যাশ কম্পোনেন্টস স্ল্যাশ ন্যাপ.js। আচ্ছা এটা ইয়ে দিচ্ছে কেন, ফ্রম লিখতে হবে, ফ্রম, রাইট, এই যে ন্যাপটাকে লিখে। এবার আমি ন্যাপটা কি করলাম, জাস্ট এই রাউটারের উপরে অথবা রাউটারের ভিতরে আপনি জাস্ট যে কোনো একটা জায়গায় লিখে দিলেই হবে। জাস্ট আমি এখানে কি করলাম, এই ন্যাপটাকে লিখে দিলাম, এই জাস্ট এখানে লিখে দিলাম। এবার যদি আমি রিলোড করি, এখানে এসে এই যে আমার এখানে হোম অ্যাবাউট কন্টাক্ট আমাদের কিন্তু চলে আসছে। আমি একটা কাজ করি, এই ন্যাপটাকে একটু অর্গানাইজ ওয়েতে আমি এটা করি, জাস্ট আমি এখানে বলি যে ইউএল, তার ভিতরে এলআই, হ্যাঁ এরকম কিছু করলাম, ঠিক আছে। তার ভিতরে আমার ধরেন এখানে জাস্ট একটা জিনিস আছে, আমি এগুলোকে একটু কাট করি, কাট করলাম, আরেকটা এলআই লিখলাম, এটার ভিতরে এটা দিই, আর এটাকে একটু কাট করে রাখি, আরেকটা এলআই লিখলাম, এটার ভিতরে আমি জাস্ট এটাকে দিই, রাইট। সো এটা কিছুই না, জাস্ট এখানে একটু ক্লোজিং হবে, আমি একটু ফরম্যাট করে নিচ্ছি, এই যে। সো জাস্ট আমি ইউএল এলআই এর ভিতরে আমি ডাটাগুলো রাখলাম, রিলোড করি, এই যে হোম অ্যাবাউট কন্টাক্টে চলে যাচ্ছে। এখন আমি যখন হোমে চলে যাচ্ছি, তাহলে সে কোথায় যাবে বলছিলাম আমি এখানে, যখন হোমে চলে যাচ্ছি তখন স্ল্যাশ হোমে যাবে, যখন অ্যাবাউটে চলে যাচ্ছে সে স্ল্যাশ অ্যাবাউটে যাবে, সে যখন কন্টাক্টে চলে যাচ্ছে সে কন্টাক্টে যাবে। তাহলে যখন আমি এই বাটনে ক্লিক করব,
যখন আমি সেই বাটনে ক্লিক করবো তখন সে এই যে বাটনে যখন ক্লিক করলে এই যে স্ল্যাশ হোম এটা কোথায় যাবে বলেন তো, এই যে এখানে সে চলে যাবে। আচ্ছা, স্ল্যাশ হোম নামে তো আমাদের এখানে কোনো রাউট নেই, কোনো রাউট আছে? কোনো রাউট নেই। সো আমরা একটা কাজ করি, শুধুমাত্র স্ল্যাশ নামে একটা রাউট আছে, ঠিক আছে। এখন কি বললাম, যখন এই হোম বাটনে ক্লিক করব, এই যে এখানে যখন আমি ক্লিক করব তখন এই যে টেক্সটটা মানে এই যে এইচটিএফ এর ভিতরে যে ইয়েটা আছে, টেক্সটটা আছে, এই টেক্সটটা কোথায় চলে যাবে, এইখানে চলে যাবে। দেখেন একটু রিলোড করে নিই, এই যে এখানে একটু ফলো করবে, হ্যাঁ। সো হোমে যখন আমি ক্লিক করছি, আচ্ছা হোমে চলে যাচ্ছে, এখানে দেখাচ্ছে না, হ্যাঁ। যখন আমি অ্যাবাউটে ক্লিক করছি, এই দেখেন স্ল্যাশ অ্যাবাউটে চলে যাচ্ছে। যখন কন্টাক্টে ক্লিক করতেছি তখন দেখেন স্ল্যাশ কন্টাক্টে চলে যাচ্ছে, এবং সে কন্টাক্টে যখন চলে যাচ্ছে এই রাউটে যখন হিট করতেছে তখন তাকে ওই কন্টাক্ট কম্পোনেন্টটাকে দেখাচ্ছে বা ওই কন্টাক্ট পেজটাকে দেখাচ্ছে। আবার হোমে যখন আমি ক্লিক করতেছি তখন সে হোম রাউটে চলে যাচ্ছে, চলে গিয়ে সে হোমের কম্পোনেন্টটাকে দেখাচ্ছে। অ্যাবাউটে ক্লিক করতেছি তাহলে সে অ্যাবাউটে চলে যাচ্ছে এবং অ্যাবাউটের পেজটাকে সে আমাদের এখানে দেখাচ্ছে বা কম্পোনেন্টটাকে আমাদের এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তো পারফেক্ট, আমাদের এখানে সলিউশনটা হইলো। তাহলে আমি এখানে ইউজার এক্সপিরিয়েন্সটাকে আমি এভাবে বুঝলাম, বুঝে আমি এটাকে ইমপ্লিমেন্ট করলাম। কি করলাম, জাস্ট এখানে জাস্ট হোমে ক্লিক করলে সেইভাবে যাবে। এখন আর সে তাকে এইভাবে আমাদের ইউআরএল এসে তাকে পেস্ট করতে হচ্ছে না, কিন্তু সলিউশন হয়েছে। কিন্তু আরেকটা কিছু প্রবলেম রয়ে গেছে, সেটা হচ্ছে কি, যখন আমি হোমে ক্লিক করছি দেখেন পেজটা একবার রিলোড নিচ্ছে, বাট অ্যাবাউটে ক্লিক করছি তখন সে পেজটা রিলোড নিচ্ছে। বাট আমাদের কি বলে এটাকে, আমি জাস্ট একটু মনে করে নিচ্ছি, ভুলে গেছি। আচ্ছা, যেটা বলছিলাম যে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনগুলোতে বা স্পা যে অ্যাপ্লিকেশনগুলো আছে এগুলোতে কিন্তু আপনার রাউটগুলো এক রাউট থেকে অন্য রাউটে যাওয়ার পর সে কিন্তু রিলোড নেয় না, পেজটাকে রিলোড নেয় না। যেমন আমাদের এখানে হোমে চলে যাচ্ছে তখন রিলোড নিচ্ছে, অ্যাবাউটে চলে যাচ্ছে রিলোড নিচ্ছে, কারণ কিন্তু সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনগুলোতে সে রিলোড নেয়। সো এইটা থেকে সলিউশনটা হচ্ছে আপনাকে তখন রিয়েক্টের ওয়েতে, রিয়েক্ট যেহেতু আমরা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন মানে হচ্ছে রিয়েক্ট ইউজ করছি এখানে আমাদের, সো রিয়েক্টের ওয়েতে আমাকে তাহলে রাউটগুলোকে এভাবে আমাদের ডিক্লেয়ার করতে হবে বা এইভাবে আমাদের ইউজ করতে হবে। তো তার জন্য আমরা কি করবো, জাস্ট এখানে এসে অ্যাঙ্কর ট্যাগ ডিক্লেয়ার করবো না, তখন আমি কি করবো, জাস্ট এখান থেকে ন্যাব নামে কিছু একটা ডিক্লেয়ার করবো। সো ন্যাব নামে কিছু একটা ডিক্লেয়ার করবো। সেই ন্যাবটা কোথায় থেকে আসবে বলেন তো, সেই ন্যাবটা যেহেতু আমাদের রিয়েক্ট রাউটারের জিনিস, তো আমরা কি করবো, জাস্ট ন্যাবটাকে আমি জাস্ট এখানে ডিক্লেয়ার করবো, জাস্ট, ঠিক আছে। সো এটাকে কোথা থেকে আনবো, আমি ইম্পোর্ট করবো হচ্ছে ইম্পোর্ট সাম ন্যাব ফ্রম রিয়েক্ট রাউটার ডম। রিয়েক্ট রাউটার ডম আমাদের ন্যাব দিচ্ছে, যেই ন্যাবের সাহায্যে আমরা কি করতে পারি, এই প্রবলেমটাকে সলিউশন করতে পারি। কিন্তু এখানে প্রবলেম হয়ে গেছে আরেকটা, আমরা ন্যাব এখানে লিখছি কিন্তু আমাদের কম্পোনেন্ট নামও ন্যাব, তাহলে প্রবলেম হয়ে গেছে, কনফ্লিক্ট হয়ে গেছে। তাহলে আমরা একটা কাজ করি, এখানে ন্যাব না লিখে আমি এখানে জাস্ট কম্পোনেন্টের নামটা আমি ন্যাব বার লিখে দিই, হ্যাঁ। অথবা একটা কাজ করতে পারি, ন্যাব না লিখে আমরা এখানে ন্যাবই থাক, কোনো প্রবলেম নাই, সরি ন্যাবই থাক, কোনো প্রবলেম নেই। কম্পোনেন্টটা এইটাকে আমি অন্য একটা নামে ধরেন ইম্পোর্ট করছি, সাপোজ অ্যাজ ন্যাব অ্যাজ এন নামে ইম্পোর্ট করছি, যদিও এটা মানে রিকমেন্ডেড না, তারপরে আমি জাস্ট এখানে জাস্ট মজা করলাম আর কি, আর কিছুই না, এন নামে ডিক্লেয়ার করছি। তাহলে আপনি এটা করতে পারেন, কোনো সমস্যা না, এন নামে ডিক্লেয়ার করছি। সো যখন ন্যাব দেব তখন আমার এই র্যাফ হিসাবে কিন্তু তখন র্যাফ থাকবে না, তখন থাকবে হচ্ছে টু, তখন কি থাকবে, টু থাকবে। জাস্ট আমি টু করবো, ডিরেকশনটাকে বলবো যে ডিরেকশন কোথায়, সে টু যাবে হচ্ছে স্ল্যাশে যাবে, অ্যাবাউটে যাবে, ইয়েতে যাবে। সো এবার রিলোড করি, জাস্ট আমি এখানে আসি, এটাকে রিলোড করি একবার একটু, আমার বেবি এটাকে কম্পাইল হচ্ছে, আমি একটু যদি দেখি, দেখি, আচ্ছা সো নেম ইজ এক্সপোর্টেড ফ্রম রিয়েক্ট ডট ডম ইম্পোর্ট অ্যাজ এন। আচ্ছা এটা মেবি প্রবলেম দিচ্ছে, আমি যদি আবার একটু রিলোড করি, আচ্ছা এটাকে আমি একটু অফ করি, হ্যাঁ অফ করে npm স্টার্ট, মেবি আমাদের এখানে এন হিসাবে ইম্পোর্ট করতে দিবে না অ্যাজ, সো এটা দেখি আসলে, হ্যাঁ দেয় কিনা। সো রিলোড করি আমি, এটা একটু স্টার্ট হোক, সে পর্যন্ত আমরা একটু অপেক্ষা করে আসি। সো যেটা দেখলাম আসলে আমাদের এখানে ন্যাবটাকে এন হিসেবে ইনপুট করা যাবে না। সো আমরা তখন কি করতে পারি, এখন সলিউশন তাহলে কি, সলিউশন হচ্ছে আগের মতোই, জাস্ট এখানে আমি ন্যাবটাকে আমার কম্পোনেন্ট নামটাকে চেঞ্জ করতে হবে, জাস্ট আমি ন্যাব বার লিখে দিই, ঠিক আছে। সো ন্যাব বার লিখছি, এটা হচ্ছে আমাদের ন্যাব বার, রাইট, ন্যাব বার বার আর ন্যাব বার
এটাকে আমাদের এখান থেকে এক্সপোর্ট করতে হবে এই নামে। এখানে এসে জাস্ট আমি ন্যাপ বার নামে ইম্পোর্ট করছি এবং এটা হবে আমাদের জাস্ট ন্যাপ বার, রাইট? সো এটা আমাদের হবে হচ্ছে ন্যাপ বার। এই সো রিলোড করি এবার। এখানে এসে nav is exported from react.dom। আচ্ছা, এইখানে আমার কি প্রবলেম? সো এইটাকে আমাদের এইভাবে লিখতে হবে না, আমাদের এই শুধুমাত্র nav হিসাবে ইম্পোর্ট করতে হবে। রিলোড করি। আচ্ছা, এখন n is not defined। সো আচ্ছা, এইখানেও তাহলে আমাদের এখানে এটাকে ঠিকঠাক করতে হবে। কন্ট্রোল শিফট এল দিই, এক্সাক্ট হবে না, জাস্ট আমি আসি, জাস্ট এখানে হবে nav। সো nav হইলো, এটাকে কন্ট্রোল শিফট এফ দিয়ে আমি একটু ফরম্যাট করছি। এবার দেখি, রিলোড করি। এখন তো nav is exported from react router dom, এটা ইম্পোর্টেড এরর, nav is not exported from। আচ্ছা, nav কি আমাদের, আচ্ছা তাহলে দেখতে হবে nav নামে কি কিছু এক্সপোর্ট হয় নাই আমাদের ইয়ে থেকে। সো এটা একটু দেখতে হবে, জাস্ট আমি একটু নিচে আসি। nav নামে কিছু কি নাই? সো একটু দেখতে হবে। আমরা একটা কাজ করি, আমরা রিয়েক্ট রাউটার ডমে চলে যাই, রিয়েক্ট রাউটারে চলে যাই, এখানে যাই, সিম্পল আমরা এখানে ওদের ওয়েবসাইটটাতে যাই, একটু ওয়েবে চলে যাই। ওয়েবে চলে গিয়ে আমরা জাস্ট এখানে দেখি হচ্ছে, হ্যাঁ ন্যাব নামে তো কিছু না, না ও সরি সরি, আমরা এখানে লিঙ্ক নামে কিছু লিখতে হবে। দুঃখিত দুঃখিত, আই এম ভেরি সরি। এখানে জাস্ট লিঙ্ক নামে কিছু লিখতে হবে, জাস্ট ন্যাব না, ঠিক আছে? আমাদের এখানে লিখতে হবে লিঙ্ক, লিঙ্ক। সো এই কারণে বলছে যে লিঙ্ক ন্যাব ইজ নট এক্সপোর্টেড ফ্রম রিয়েক্ট রাউটার ডম। সো আমাদের এখানে জাস্ট লিখতে হবে লিঙ্ক। হ্যাঁ, সো যখন আপনি এটাকে দেখবেন, জাস্ট এখানে আমাদের দেখা হইলো আসলে প্রবলেমটা আমরা বুঝতে পারছি, এখানে প্রবলেমটা বুঝে স্যার সলিউশনটাকে নিলাম, নো প্রবলেম, ঠিক আছে? সো এবার রিলোড করি। এই সো আমাদের এখানে কি ইউজ করতে হবে? লিঙ্ক ইউজ করতে হবে, আর কিছু না। জাস্ট এখানে ডকুমেন্টেশন আসবেন, প্রবলেমে পড়লেন, ডকুমেন্টেশন আসে একটু দেখে নেবেন, আর কিছুই না। সো এবার যদি আমি দেখি, হোমে যাই, অ্যাবাউটে যাই, কন্টাক্টে যাই, দেখবেন কোনো পেজ রিলেট নিচ্ছে না, কিন্তু সে রাউটটা চেঞ্জ হয়ে কন্টেন্টগুলো দেখাচ্ছে। হোমে যাই, অ্যাবাউটে যাই, কন্টাক্টে যাই, কোনো প্রবলেম আছে, কোনো প্রবলেম এখানে আমাদের ফেচ করছি না। সো এই হচ্ছে আমাদের বিষয়। আমরা কি দেখে পেলাম কিভাবে আমরা রাউটটাকে আমরা এইভাবে চেঞ্জ করতে পারি, বাটন ক্লিক করে, বা আমরা ন্যাব ইউজ করে কিভাবে আমরা চেঞ্জ করতে পারি সেটা আমরা অলরেডি দেখে ফেললাম। সো এখানে কি দেখাচ্ছে? জাস্ট এটা আগের মতোই আমাদের এখানে দেখাচ্ছে, কোনো প্রবলেম নাই, এখানে নতুন কিছু শেখার নাই। আর এখানেও সেম জিনিসও দেখাচ্ছে। আমি একটু নিচে যাই, সুইচ কম্পোনেন্ট এখানে কি, এবার আমরা এটাকে একটু দেখি, ঠিক আছে? সো এটাকে একটু দেখি। আচ্ছা, সো আমরা যারা জাভাস্ক্রিপ্টে সুইচ নিয়ে কাজ করেছি, হ্যাঁ যারা সুইচ নিয়ে কাজ করেছি তারা কিন্তু জানি সুইচ কি করে। তার ভিতরে একটা কেস নেয়। হ্যাঁ, সাপোজ সুইচের সিনট্যাক্সটা যদি আপনি একটু ইমাজিনেশন করেন, সুইচ কি করে, জাস্ট তার ভিতরে একটা টাইপ নেয়। সাপোজ ধরেন অ্যাকশন ডট টাইপ নামে কিছু একটা নিল, ওই ইনপুটটাকে সে ভ্যালিডেট করে প্রত্যেকটা কেস। মানে সে কেস যদি এটা হয়, সাপোজ ওই ইনপুটের যে ডাটাটা যদি 1 আসে, তাহলে সে একটা কাজ করে, সেখান থেকে ডাটাটাকে মানে সে কাজ করার পর তাকে রিটার্ন করে দেয়, সে আর নিচে আর যায় না, তাই না? আবার কি করে, ধরেন যদি কেস উপরেটা ম্যাচ না করে, তাহলে নিচেটা যখন ম্যাচ করে, তাহলে সে উপরটাকে ইগনোর করে নিচে আসে। নিচে যদি নিচেরটা ম্যাচ করে, তাহলে সে ওই কাজটা করে, কাজ করার পর সে আর নিচে কিন্তু যায় না। যদি কোনো উপরে কোনো একটা ম্যাচ না করে, তখন সে একবার নিচে চলে যায়, তাই না? সো সুইচটা কি করে আমাদের এখানে, তাহলে এখানে কেন সুইচ ইউজ করতে হবে? সাপোজ ধরেন যখন আমি এখানে এক্সাক্ট পাথ স্ল্যাশ দিছি, হ্যাঁ যখন স্ল্যাশ দিছি, তাহলে তখন সে কি করছে, যদি এটা ম্যাচ করে তাহলে সে এখানে করলো, এখানে এটা দেখাইলো, কিন্তু সেই সাথে সাথে সে নিচে যখন আসতেছে, তখন সে এইটাকে সে চেক করছে যে অ্যাবাউট কিনা। আবার সে এইটাকে সে চেক করতেছে কন্টাক্ট কিনা, যে কন্টাক্ট কি না, সেটা কিন্তু চেক করতেছে। তাহলে এটা বারবার সে কিন্তু এখানে চেক করতেছে। তাহলে এটা খুবই কস্টিং ব্যাপার, যে বারবার যদি এখানে আমাদের অনেকগুলো রাউট থাকে, তাহলে সে একটা রাউটের জন্য আমি যদি এখানে উপরে অলরেডি ম্যাচ হয়ে গেছে একটা রাউট, হোম রাউট ম্যাচ হয়ে গেছে, কিন্তু তারপরে সে এখানে এসে আবার চেক করতেছে, আবার চেক করতেছে, বারবার চেক করতেছে, তাহলে এটা প্রবলেম না? সো এই প্রবলেম সলিউশন করার জন্য আমরা কি করবো, জাস্ট সুইচটাকে ইউজ করবো। জাস্ট সুইচ এখানে আমরা কি করবো, জাস্ট আমরা রিয়েক্ট রাউটার ডম থেকে সুইচ নামে একটা কিছু নিয়ে আসবো, জাস্ট ওই কম্পোনেন্টটাকে আমি কি করবো, বাকি সবগুলোকে র্যাপ করে দেবো, জাস্ট এতটুকু, আর কিছু না। যদি আমি একটু দেখাই, এই যে সুইচ নামে, এই যে আমি সবগুলোকে র্যাপ করে দিলাম। জাস্ট আমার যে রুটগুলো আছে, এই যে রুটগুলো আছে, এই রুটগুলোকে আমাদের র্যাপ করে দিতে হবে সুইচ দ্বারা। তাহলে আমি এখানে কি করব, ইম্পোর্ট করব
সুইচ সুইচ রাইট, সুইচটাকে ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পর আমি এখানে সুইচের ওপেনিংটা ওপেন করব সুইচটাকে। আর এইখানে এসে রাউটটা, আমার সবগুলো রাউট এখানে শেষ। সো এইটাকে আমি জাস্ট মনে করি। তো অবশ্যই আবার রাউটারটাকে আবার ইয়ে করে দিয়েন না, হ্যাঁ, আমাদের এখানে কি করতে হবে, সুইচটাকে আমাদের এখানে আমাদের ক্লোজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এইখানে আমাদের এইভাবে দিতে হবে, রাইট। সো এবার যদি আমরা দেখি, এই যে পারফেক্ট, সুইচ না, শুধু সুইচ শিফট করি, এই তাহলে আমি কি করলাম, জাস্ট রাউটারটা তো আসে, ন্যাপবারটা আসলো। এবার আমি কি করলাম, জাস্ট এখানে এসে সুইচটাকে এর যে রুটগুলো আছে, এই যে প্রত্যেকটা রুটগুলো আছে, এই রুটগুলোকে আমি কি করলাম, সুইচ দ্বারা র্যাপ করে দিলাম, আর কিছুই করিনি। এবার আমি রিলোড করি, আগের মতোই কাজ করবে, রিলোড করলাম। সো আগের মতোই আমাদের এখানে কাজ করছে, কোনো প্রবলেম আমাদের এখানে নেই। সো আমরা মোটামুটি বেসিক জিনিস কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি, যে আমরা এতটুকু জানা মাস্ট, এতটুকু আপনারা জাস্ট রিয়েক্ট যদি রাউটার নিয়ে কাজ করে, তাহলে এতটুকু মোটামুটি জানলে মোটামুটি বেসিকটা আপনি জানতে পারলেন, ঠিক আছে। এখানে আর কিছুই নেই, আমরা মোটামুটি যা কি কি শিখলাম, ব্রাউজার রাউটার আমাদের রাউটার, তারপর হচ্ছে রুট, তারপর হচ্ছে সুইচ, এইগুলো আমরা জাস্ট এখানে শিখলাম, ঠিক আছে। তারপরে ন্যাবের ভিতরে আমরা কি দিলাম, লিঙ্ক, ডিরেক্ট ন্যাব না দিয়ে আমি জাস্ট এখানে লিঙ্ক দিলাম, ঠিক আছে, আর কিছুই করিনি। সো ঠিক আছে, এবার আমরা একটু নিচে যাই, নিচে গেলাম। নিচে যাওয়ার পর আমরা এখানে কি করছে, আর কিছু করে না, আগের মতোই জিনিস আছে। এবার ধরেন সাপোজ ইউজার আমাদের ওয়েবসাইটে আসলো, ইউজার আমাদের ওয়েবসাইটে এসে কি করলো, সে উল্টাপাল্টা কিছু জিনিস লিখে দিল। যখন সে উল্টাপাল্টা কিছু জিনিস লিখে দিল, তাহলে সেখানে কোনো কিছু ম্যাচ করছে না, কোনো কিছু তো ম্যাচ করতেছে না। তাহলে ম্যাচ যখন সে না করতেছে, তাকে এমটি একটা কিছু দেখাচ্ছে। কিন্তু আমরা চাচ্ছি যে যখন তাকে যে মানে এমন কিছু রাউট লিখলো বা এমন কিছু রুট লিখলো, সেই রুটটা আমাদের এই রুটের ভিতরে ডিক্লেয়ার করা নাই বা অ্যাসাইন করা নাই, তখন আমি কি করব, জাস্ট তাকে অন্য একটা পেজে নিয়ে যাবো, সেখানে বলবো যে তাকে একটা ওয়ার্নিং দেবো যে না, এই নামে কোনো পেজ নাই, তুমি অন্য পেজ দাও, হোম পেজে আবার চলে যাও, তুমি রাইট পেজ দাও, এরকম কিছু আমরা একটা জাস্ট লিখবো আর কি, রাইট রাউটে যাও, ঠিক আছে। তো এটা করার জন্য আমি কি করবো, জাস্ট একটা কম্পোনেন্ট ক্রিয়েট করবো, কম্পোনেন্টের নাম দিলাম হচ্ছে নট ফাউন্ড কম্পোনেন্ট ধরেন, বা একটা পেজ, যেহেতু এটা একটা পেজ হবে। সো আমি এখানে একটা পেজ ডিক্লেয়ার করছি, বললাম হচ্ছে নট ফাউন্ড ডট জেএস নামে একটা কম্পোনেন্ট ক্রিয়েট করলাম, আর এফএস দিলাম। দেওয়ার পর এখানে আমি জাস্ট এখানে একটা h1 ট্যাগ দিলাম, h1 ট্যাগ দিয়ে আমি বললাম হচ্ছে নট ফাউন্ড। এখানে আপনি চাইলে বিভিন্ন অ্যানিমেটেড অনেকগুলো ইয়ে আছে আমাদের, যারা ওই যে আপনার লটিনে কাজ করছেন তারা কিন্তু বুঝতে পারছেন, আমরা ভিউ নিয়ে যখন আমরা কাজ করেছিলাম তখন কিন্তু আমরা বিভিন্ন একটা আমাদের যে নট ফাউন্ড পেজটাকে অনেক সুন্দর করছিলাম, তাই না। সো এরকম আর কি জিনিস আমরা সামনে করবো, যখন প্রজেক্ট করবো আর কি, নো প্রবলেম। সো নট ফাউন্ড পেজটাকে দিলাম। এবার আমি কি করবো, জাস্ট এখানে এসে বলবো হচ্ছে, যদি এখানে আমি যদি একটু দেখি, আমাদের এখানে আসি, এই যে হ্যাঁ, রাউট, এই যে রুটটা, প্যাডটা যদি মানে কোনো কিছুর সাথে ম্যাচ না করে, হ্যাঁ, তখন আমি কি করব, জাস্ট এখানে আমি একটা রুট ডিক্লেয়ার করব। আর রুট, এই রুটটা কি করবে, জাস্ট প্যাথ নিবে, প্যাথটা কি করবে, যদি কোনো কিছু মানে ম্যাচ না হয়, তাহলে এখানে জাস্ট একটা রেগুলার এক্সপ্রেশনের মতো এটা কাজ করে। যদি কোনো কিছু ম্যাচ না হয়, মানে কোনো কিছু ম্যাচ নামে হচ্ছে একটা স্টার দিয়ে দিলাম, ঠিক আছে, কোনো কিছু ম্যাচ না হয়, তখন আপনি কি করবেন, তখন জাস্ট কম্পোনেন্ট কি করবেন, জাস্ট এখানে একটা কম্পোনেন্ট শো করবেন, এই কম্পোনেন্টটার নাম হচ্ছে নট ফাউন্ড কম্পোনেন্ট, নট ফাউন্ড, ইম্পোর্ট হও, এই যে ইম্পোর্ট হয়ে গেছে। এইবার রিলোড করি, এই যে যখন সে কোনো কিছু ম্যাচ না করছে, এই যে আমাদের এখানে রাউটটা লিখছি, উল্টাপাল্টা রাউট যে লিখলাম, তখন সে কোনো কিছু ম্যাচ করে নাই, সো আমার এখানে বলছে যে নট ফাউন্ড। আর যদি কোনো কিছু ম্যাচ করতো তাহলে সে দেখাবে, কোনো প্রবলেম নেই। বাই চান্স সে যদি যদি ধরেন অনেক হ্যাকাররা আছে, সে এখানে কি করছে, অ্যাডমিন নামে কিছু লিখলো, অ্যাডমিন লাগে কিছু কিছু লিখলো, ঠিক আছে, মানে সে মনে করতেছে অ্যাডমিন গেলে অ্যাডমিন রাউটে আমি চলে যাবো, অনেকে আছে না এরকম যায় না, সেখানে অ্যাডমিন লিখলো, আমি এখানে বলে দিলাম যে নট ফাউন্ড, এবার তুমি বাড়ি যাও, ঠিক আছে, নট ফাউন্ড লিখে দিলাম, ঠিক আছে। সো এরকম কিছু আমি চাইলে এখানে এই ধরনের আবার আরো কিছু লিখলাম, উল্টাপাল্টা কিছু লিখলাম, সে নট ফাউন্ড এখানে দেখাচ্ছে, পারফেক্ট। সো আমরা এখানে অনেকগুলো জিনিস শিখে ফেলাম। আপনি চাইলে এখানে প্যাডটাকে নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই, মানে এখানে কোনো প্যাড নাই আর কিছুই নাই, সে নট ফাউন্ড টু ওইটাই দেখাবে, ঠিক আছে। আমি যদি এখানে দেখি, স্ল্যাশ দিই, উল্টাপাল্টা কিছু লিখি, লেখার পর এই যে নট ফাউন্ডটা দেখাচ্ছে, বাট এটা আমি দেই আসলে, হ্যাঁ, এটা দিতে আমার ভালো লাগে, এই জন্য আমি দিই, ঠিক আছে। তো আপনি চাইলে এভাবে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। এই যে আমরা তাহলে আমরা একটা 404 রাউট কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা কিন্তু আমরা এখানে দেখলাম, পারফেক্ট।
সো একটু আগে আমি লিঙ্কটাকে কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা অলরেডি দেখে ফেলছি। কি করছি আমরা, জাস্ট ন্যাব ন্যাব বার ক্রিয়েট করছি, সেই ন্যাব বারের ভিতরে কিভাবে আমরা লিঙ্ক ইউজ করছি সেই লিঙ্কগুলো কিন্তু আমরা দেখেছি, তাই না? সো পারফেক্টলি আমাদের এখানে ডিক্লেয়ার করলাম, লিঙ্কগুলো দেখলাম। এখন সাপোজ ধরেন এই যখন ন্যাবে যাব, এখানে যখন যাব, হ্যাঁ, এটাকে তো ইন্সপেক্ট এলিমেন্ট করি, দেখি এটা তো আমি কি করছি, ন্যাব দ্বারা ইয়ে করছি। তো ন্যাব দ্বারা কিন্তু আলটিমেটলি সে এ ট্যাগের মধ্যে কনভার্ট হয়েছে, তাই না? এ ট্যাগের ভিতরে কিন্তু সে কনভার্ট হয়েছে, এ ট্যাগের ভিতরে কনভার্ট হয়েছে। তো এখন যদি আমি এটাকে ধরেন কোনো কিছু স্টাইল করতে চাই, সাপোজ ধরেন এখানে আমি কোনো স্টাইল করতে চাই, তখন আমি কি করতে পারি? তখন আমি এখানে কোনটাকে ধরবো? তখন আমি ধরেন একটা ক্লাস নেম দিলাম, বলতে পারি এরকম ক্লাস নেম, বা আমরা এখানে বলতে পারি যে স্টাইল, স্টাইল এরকম কিছু দিয়ে আমি এখানে কিছু লিখতে পারি আর কি, ঠিক আছে? কিন্তু এটা লেখা রিকমেন্ডেডটা। তো আমি কি কাজটা করতে চাই, যখন আমি হোমে যাব, তাহলে সেই হোম পে, এই যে হোম যে ইয়াটা আছে, বাটনটা আছে, বা এই যে হোম যে মেনুটা আছে, এটা কি হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়ে যাবে। আবার অ্যাবাউটে যখন যাব তখন সে ব্যাকগ্রাউন্ড কালারটা রেড হয়ে যায়, তাহলে আমি বুঝতে পারবো যে আমি এখন অ্যাবাউটে আছি। তার মানে কন্টাক্টে গেলে কন্টাক্টের ব্যাকগ্রাউন্ড কালারটা রেড হয়ে যাবে, তখন আমি বুঝতে পারবো যে আমি কন্টাক্টে আছি। সো এটাকে সহজে করার জন্য আমাদের রিয়েক্ট রাউটার ডম একটা জিনিস দেয় আমাকে, সেটা হচ্ছে ন্যাব লিঙ্ক। একটু আগে আমি কি করছি, লিঙ্ক হিসেবে এটাকে ইউজ করছি, বাট এখন আমি কি করব, জাস্ট এখানে এসে কন্ট্রোল শিফট এল দিলাম। এবার কি করব, জাস্ট আমি এখানে ন্যাব লিখে দিব, ন্যাব, রাইট? সো জাস্ট ন্যাব লিখে দিলেই আমাদের এখানে কাজটা শেষ। সো এবার আমি যদি একটু রিলোড করি, যখন আমি এখানে রিলোড করি, এবার এখানে যাই, এটাকে একটু ইন্সপেক্ট এলিমেন্ট করি, এই দেখেন, হ্যাঁ। সো এখানে আমি যখন ইন্সপেক্ট এলিমেন্ট করলাম, এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করলাম, তখন দেখুন এরিয়া কারেন্ট পেজ পেজ দেখাচ্ছে, কিন্তু ক্লাস নামে কিছু একটা জিনিস কিন্তু এখানে দেখেন চলে আসছে অ্যাক্টিভ নামে। একটু আগে কিন্তু ক্লাস ছিল না। আমি যদি এখানে ন্যাবে যাই, লিঙ্কে যাই, এবার যদি আমি রিলোড করি, হ্যাঁ, একটু দেখেন, ইন্সপেক্ট এলিমেন্ট করি, এখানে কিন্তু এই যে এটাকের ভিতরে কোনো ক্লাস নেম আছে নাই। বাট এখন কি হচ্ছে, যখন আমি ন্যাব লিঙ্ক লিখছি তখন কিন্তু সে একটা বাই ডিফল্ট ক্লাস নেম দিয়ে দিচ্ছে। এই যে ধরেন এই যে ক্লাস নেম দিয়ে দিচ্ছে যে ক্লাস অ্যাক্টিভ, ঠিক আছে? এখন যদি আপনি চান যে এই ক্লাসটাকে নিয়ে কিছু কাজ করবেন, সাপোজ ধরেন আমি এখানে আসি, এখানে এসে এই যে আমার ন্যাব লিঙ্ক, আমি চাইলে এটাকে স্টাইল করতে পারি, হ্যাঁ, স্টাইল করতে পারি, আবার ক্লাস অ্যাক্টিভ নেম দিতে পারি। আমরা বলতে পারি, ধরেন আমি বলতে চাচ্ছি যে সাপোজ অলরেডি তো আমাদের এখানে অ্যাক্টিভ ক্লাসটা পাচ্ছে, তাই না? এই যে এখানে অলরেডি অ্যাক্টিভ ক্লাসটা পাচ্ছে, কেন অ্যাক্টিভ ক্লাসটা পাচ্ছে? কারণ হোম হোম কম্পোনেন্টে আমি আছি। যদি আমি এই নিচেরটা অ্যাবাউট একটু দেখি, ইন্সপেক্ট এলিমেন্ট করি, তাহলে সেখানে দেখি অ্যাক্টিভ ক্লাস আছে কিনা, না দেখবো যে সেখানে অ্যাক্টিভ ক্লাস নাই। কেন নাই? কারণ এটা তো এখন অ্যাক্টিভ না, আমি আছি হলো হোমে, তাহলে আমি অ্যাবাউটে গেলে কি সেই রাউটটা কি অ্যাক্টিভ না? তো তার কারণে আমি সেখানে কোনো মানে অ্যাক্টিভ ক্লাস দিচ্ছি না। সেম ভাবে এখানে দেখছি এখানে কোনো অ্যাক্টিভ ক্লাস নাই, ঠিক আছে? এবার তাহলে আমি এখানে ধরে, যেহেতু অ্যাক্টিভ ক্লাসটা এখানে বাই ডিফল্ট রেন্ডার হচ্ছে, এই যে দেখাচ্ছে, তাহলে আমি একটা কাজ করতে পারি, আমি এখানে একটা স্টাইল লিখতে পারি, অথবা আমার অ্যাপ ডট সিএসএস এর মধ্যে কিছু স্টাইল লিখতে পারি। আমি একটা কাজ করি, এখানে কিছু ধরেন, অথবা একটা কাজ করতে পারি, আমি এখানে ইন্ডেক্স ডট জেএস যেটা আছে না, বা অথবা আমাদের এখানে অ্যাপ ডট সিএসএস যেটা আছে না, এখানে আমি একটা কাজ করব যে ডট অ্যাক্টিভ। আমার যদি কোনো ক্লাস থাকে আমাদের অ্যাপ্লিকেশনের ভিতর, তাহলে তার ব্যাকগ্রাউন্ড রেড হয়ে যাবে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড রেড হয়ে যাবে। তাহলে এই অ্যাপ ডট সিএসএসটাকে আমরা কি করব, আমাদের অ্যাপ কম্পোনেন্টে ইম্পোর্ট করতে হবে। সো ইম্পোর্ট করব, কি ইম্পোর্ট করব, জাস্ট অ্যাপ স্ল্যাশ অ্যাপটাকে জাস্ট কি করব, এই অ্যাপ ডট সিএসএসটাকে ইম্পোর্ট করে দিলাম। অ্যাপ ডট সিএসএস লিখতে হবে, কিন্তু সিএসএস। রিলোড করি, এবার এসে এটাকে রিলোড করি, কেন রিলোড হচ্ছে না আমি একটু দেখি, এই দেখেন। সো এখন আমি কি করলাম, আমার পুরো অ্যাপ্লিকেশনের ভিতরে আমি বলে দিছি যে এই অ্যাপ্লিকেশনটা এখন কিন্তু এই অ্যাপ সিস্টেম কিন্তু গ্লোবালি সে রান করতেছে। তো এখানে বলছি যে অ্যাক্টিভ নামে যদি কোনো ক্লাস থাকে তার ব্যাকগ্রাউন্ড কালারটা এটা করে দেয়, ঠিক আছে? তো এখন আমার কি আছে, এই যে অ্যাক্টিভ ক্লাস, এটা অ্যাক্টিভ আছে। আমি যদি এখানে প্রিন্সিপাল এলিমেন্ট করে দেখে আবার দেখাই, এই যে অ্যাক্টিভ আছে, এটা দেখাচ্ছে। অ্যাবাউটে যাই, প্রবলেম হলো এইখানে, যখন সে অ্যাবাউটে যাচ্ছি তখনও সেখানেও অ্যাক্টিভ হয়েছে, এই যে অ্যাক্টিভ ক্লাসটাকে অ্যাক্টিভ করছে। কন্টাকে যাই, কন্টাকের ভিতরে কিন্তু সে অ্যাক্টিভ ক্লাস হচ্ছে, মানে সে প্রথমটা সে থাকতেই আছে, ঠিক আছে? সো আমরা বলে ফেলছি যে একটু আগে কিন্তু আমরা মানে একবার শুরুতে বলছি যে এই প্রবলেমটা কেন হয়। প্রবলেমটা হলো সে প্রথমে কি বলছে, এখানে আমি যদি আমাদের ন্যাব ইয়েতে যাই, সে এখানে যখন পাইছে, সো দেখতেছে এখানে এটা আছে, এই যে স্ল্যাশটা আছে, সেম ভাবে এখানেও স্ল্যাশটা আছে, সেম ভাবে এখানেও স্ল্যাশটা আছে। তো প্রথম যখন এটা পাইছে, তাহলে সে এটাকে সে অ্যাক্টিভ প্লাসটাকে ইমপ্লিমেন্ট করছে। আবার সে এখানে আসছে, এখানে সে স্ল্যাশ পাইছে, অ্যাক্টিভ প্লাসটাকে ইমপ্লিমেন্ট করছে, তাহলে এটা একটা প্রবলেম।
তো এই প্রবলেম সলিউশন করার জন্য আমরা এখানে কি করছি, এক্সাক্ট প্যাডটাকে আমি দিছি, তাই না? সো এইখানে আমি কি দিব, জাস্ট এখানে এসে এক্সাক্টটাকে লিখে দিব, বলে দেবো এক্সাক্ট, রিলোড করি, মানে হচ্ছে হোম কাউন্টটা যখন এক্সাক্ট হবে তখন আমাদের এটা হবে। এবার হোমে যাই, এই যে অ্যাবাউটে যাই, এই যে কন্টাক্টে যাই, এই যে প্রত্যেকটা জিনিস এভাবে হচ্ছে। এখন যদি আপনি চান যে না আমি প্রত্যেকটাকে এক্সাক্ট দিব, দিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি প্রত্যেকটাকে এক্সাক্ট দেন, কোনো প্রবলেম এখানে আমাদের নাই কিন্তু, ঠিক আছে? তো আমি প্রত্যেকটাকে এক্সাক্ট দিয়ে দিই, এই যে প্রত্যেকটাকে এক্সাক্ট দিয়েছি, এবার কোনো প্রবলেম আমাদের এখানে কিন্তু নাই। সো আপনি চাইলে দিতে পারেন, না দিলে কোনো প্রবলেম নেই, ঠিক আছে? সো আমি চাইলে কি করতে পারি, এই ক্লাস নেম ধরে আমি এটাকে স্টাইল করতে পারি, ঠিক আছে? আমি এখানে স্টাইল করতে পারি। এখন ধরেন আপনার মনে হইলো যে আমি এখানে অ্যাক্টিভ নামে কোনো ক্লাস দেবো না, বাইরে বলতো সে অ্যাক্টিভ পাচ্ছে, আমি অ্যাক্টিভ নামে কোনো ক্লাস দেবো না, আমি আমার মতো করে একটা ক্লাস নেম দেবো, সেই ক্লাস নেমটাকে ধরে আমি একটা কাজ করবো। তখন আপনি কি করতে পারেন, তখন সুন্দরভাবে আমি এখানে লিখে দেবো অ্যাক্টিভ ক্লাস নেম। তখন আমি প্রত্যেকটাকে আমি বলে দেবো, এই প্রত্যেকটা এখানে আমি বলে দেবো যে অ্যাক্টিভ ক্লাস নেম, ক্লাস নেমটা হবে কি, এই যে এখানে আমাদের বলে দিতে হবে, ঠিক আছে? অ্যাক্টিভ ক্লাস নেমটা ধরেন আমি বললাম হচ্ছে মাই অ্যাক্টিভ, ঠিক আছে? এই মাই অ্যাক্টিভ ধরে এবার আপনি এবার রিলোড করি এখানে এসে, কারণ এবার কোনো ক্লাস নেমটা পাচ্ছে না, কারণ অ্যাক্টিভ নামে কিছু নাই, এবার আমি রিপ্লেস করে ফেলছি। তাহলে এখন আমার কি করতে হবে, অ্যাপ ডট সিসে যেতে হবে, অ্যাক্টিভে যাই, আমি এখানে কি দিলাম, মাই অ্যাক্টিভ দিয়ে দিলাম, রিলোড করি, এই যে। সো আমাদের এখানে কিন্তু কাজ হয়ে গেছে, কিন্তু পারফেক্টলি কাজ করতেছে। এখন ধরেন আপনি চাচ্ছেন যে আমি অ্যাক্টিভও করব না, আমি এখানে অ্যাক্টিভও করব না, আমি কি করব, ডিফল্ট ভাবে একটা স্টাইল দিয়ে দেবো, ঠিক আছে? তখন আমি কি করতে পারি, তখন আপনি এই কাজও করতে পারেন। সাপোজ ধরেন এখানে আমি যদি এখানে একটু যাই, এখানে দেওয়া আছে কি অ্যাক্টিভ স্টাইলিং, অ্যাক্টিভ স্টাইল, ঠিক আছে? এই কাজটা আপনি করতে পারেন সিম্পল, এখানে গিয়ে যখন তাকে অ্যাক্টিভ ক্লাস লিঙ্ক দিবেন না আপনি, ভালো কথা, এখানে আমি অ্যাক্টিভ কোনো ক্লাস নেম এইগুলো আমি দিচ্ছি না। এখন আমি শুধুমাত্র কি করব, অ্যাক্টিভ স্টাইল, মানে যখন অ্যাক্টিভ হবে তখন তার স্টাইলটা কি হবে, জাস্ট আমি এখানে বললাম যে ব্যাকগ্রাউন্ড রেড। এবার এই পুরোটাকে কপি করি, এখানেও বসাই, এই এখানে বসাইলাম, আবার এইখানেও বসাই দিই। এবার রিলোড করি, এখানে আসি, এখানে যাই, পারফেক্ট ভাবে কিন্তু আমাদের কাজগুলো হচ্ছে, ঠিক আছে? সো মোটামুটি আমরা কি দেখলাম, মানে এইখানেও মোটামুটি আমরা অনেক আহামরি কিছু করি নাই কিন্তু, আমরা খুবই সিম্পল জিনিস দেখলাম। আমরা কি দেখলাম, আমরা জাস্ট দেখলাম যে রুট গুলাকে কিভাবে ডিক্লেয়ার করতে হয়, রাউট গুলাকে কিভাবে ম্যানেজ করতে হয়, রাউটার কিভাবে সেট আপ করতে হয়, এই বিষয়গুলো দেখলাম। কিভাবে ন্যাব ইউজ করতে হয়, ন্যাব এবং ন্যাব লিঙ্কের মধ্যে তফাৎটা কি এটাও বুঝলাম। হ্যাঁ, আমাদের 404 আমরা 404 আমাদের কিভাবে পেজ ডিক্লেয়ার করতে হয়, নট ফাউন্ড পেজ, এটাও আমরা দেখলাম। মোটামুটি এতটুকু দেখলাম আমরা, ঠিক আছে? তার মানে কি আমাদের রিয়েক্ট রাউটার ডমের কাজ শেষ? বহুত আছে এখানে, আরো আরো কিছু জিনিস আছে, সেটা আমরা আজকে দেখাচ্ছি না, আমরা ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে একটু দেখাবো, ঠিক আছে? সো আপনারা চাইলে এখানে এই ক্লাসটাকে আমি ইউটিউবে আপলোড দেবো, না দিলে না চাইলে আমি দিব না, ঠিক আছে? কোনো প্রবলেম নেই, সো ঠিক আছে। আচ্ছা, এতক্ষণ কি আমার রেকর্ড হয় নাই?